ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন, ভোটারদের মাথার উপর রোদের উঁকি, অপেক্ষা নিজের ভোট নিজেই দেয়ার। জাতীয় নির্বাচনের আগে ভোটারদের ভোটদান থেকে শুরু করে কোন কোন বিষয় ঘাটতি রয়েছে তা জানতেই এই মক ভোটিং এর আয়োজন। রাজধানী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের বাইরে সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল ভোটারদের নিরাপত্তা দিতে। কেন্দ্রে প্রবেশ করে স্লিপের মাধ্যমে ভোট কক্ষে ঢুকে দুটি আলাদা ব্যালটে জাতীয় নির্বাচন ও গণভোট দেন ভোটাররা। তবে গণভোটের বিষয়ে বেশিরভাগ ভোটারে জানায় ঘাটতি রয়েছে। তো জানি না কি হইব, জানি শুধু যে ভোট দেওয়ার জন্য আমছে, কিসেতে ভোট দিতে হবে সেটা জানি না। আমি কিসে হইতে জানি না, ভোট দেবো সেটা আসছি। জনতা তো এরকম না, পারাপার করছে, ওদের কিন্তু সময় লাগবে না। বিশেষ করে হানা ভোটটার ব্যাপারে তারা কনফিউশন হয়ে যায়। অবশ্যই পড়ে দিতে হবে হানা ভোটের বিষয়টা। ভোটদান শেষে অভিযোগও ছিল অনেকের। ভোটার তালিকায় ছবি স্পষ্ট রাখার দাবিও জানান কেউ কেউ। যে আমাদের এনআইডি কার্ড বলেন বা অন্যান্য যেখানে বলেন ছবিতে একটু অস্পষ্টতা আসে। মক ভোটিং আয়োজনে কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় বিদেশি পর্যবেক্ষকও ছিলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য ঘাটতি মেটাতেই এই মক ভোটিং। একসাথে দুটি ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। মক ভোটিংটা যেরকম হলো, আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই। আমাদের প্ল্যানিংয়ে যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলেও জানান সিইসি। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন। তবে গণভোট নিয়ে জনগণের জানার সুবিধার্থে সরকারের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও ব্যাপক হারে প্রচারণার অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।